হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগের কথা যখন আসে তখনই সকলের মনে প্রশ্ন আসে যে তাহলে কোন কোন সালের টেট পাস বা টেট উত্তীর্ণদের নিয়ে এই এই রিক্রুটমেন্ট প্রসেস হবে আর কি। তো এই মুহূর্তে সবথেকে যেটা বড় প্রশ্ন শূন্যপদ কত নতুন নিয়োগের, এবং তার সাথে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে 2023 টেট পাস কি এর মধ্যে ইনক্লুড হবে। আজকের আলোচনা কিন্তু এই ব্যাপারটা নিয়েই। সঙ্গে থাকুন, একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো সেগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো সবার প্রথম একটা কথা বলে রাখি, যারা আগের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন, সেখান থেকে উল্লেখযোগ্য ব্যাপারগুলো আপনারা পেয়ে যাবেন এবং ইম্পর্টেন্ট যে ইনফরমেশান সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুরু করা যাক। তো প্রাইমারি নতুন রিক্রুটমেন্ট বলতে রিক্রুটমেন্ট প্রসেস 2024 বলা চলে যদি ডিসেম্বর মাসে নতুন নিয়োগের নোটিশ আসে। তো এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় পর্ষদ সভাপতি বলেছেন যে দ্রুত নিয়োগ করবেন। নতুন টেট তিনি নিচ্ছেন না একটাই কারণে যে আবার টেট নিলে আবার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা পর্ষদ হয়তো ট্যাকেল করতে পারবে না। ইতিমধ্যে এক দুদিন আগে আপনারা দেখেছেন টেট 2022 পাস ডিএলএড রেগুলার ডিএলএড যারা প্রত্যেকটি জেলার প্রান্ত থেকে তারা এসেছেন, যথাসাধ্য মতো তারা যতটা সম্ভব আসার চেষ্টা করেছেন, যারা মোটামুটি অসুবিধার সম্মুখীন হয়েছেন বিভিন্ন ধরনের আসতে গিয়ে আর কি, এবং বাড়ি পৌঁছাতে গিয়ে। তো তাই হোক, সেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু তারা এসেছিলেন এবং জমায়েত করেছেন, এবং সেক্ষেত্রে যে আন্দোলন সেটা কিন্তু হয়েছে কলকাতার বুকে। তো এই আন্দোলন করার উদ্দেশ্যটা হচ্ছে তাদের যে নতুন নিয়োগের জন্য পর্যাপ্ত ভ্যাকেন্সি সহকারে নোটিশ। পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে মোটামুটি ধরুন 50,000। তো 50,000 ভ্যাকেন্সি যদি এখানে আসে, তাহলে চাকরিটা অনেকটা পাকা হওয়ার মতো আর কি। অ্যাকচুয়ালি হয়তো 80% কি 90% মোটামুটি হওয়ার মতো। যেহেতু আপনারা জানেন যে 52,000 বা 50,000 মতো ক্যান্ডিডেট আছেন টেট 2022 পাস ডিএলএড ক্যান্ডিডেট রেগুলার, এবং তার সাথে আগের টেট অর্থাৎ টেট 2014, টেট 2017 এগুলোকে মেলালে কিন্তু অনেক বেশি হবে। তো এখন প্রশ্ন হচ্ছে কত ভ্যাকেন্সি। তো শিক্ষা দপ্তর থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এবং পর্ষদ থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে নতুন নিয়োগের ভ্যাকেন্সি তখনই ঠিক হবে যখন পর্যাপ্ত পরিমাণে যে ডেটা ডিপিএসসি থেকে যেগুলো চাওয়া হয়েছে, শিক্ষা দপ্তর থেকে ডিপিএসসিতে চাওয়া হয়েছে, এবং সেই শিক্ষা দপ্তর থেকে ডিপিএসসি উদ্দেশ্যে নোটিশ করা হয়েছে ইন্টারনালি। তারপর তারা কিন্তু ডেটাগুলো দেবে, এবং শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেখান থেকে যাবে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পর্ষদ। তো পর্ষদে যাওয়ার পর সেখান থেকে কিন্তু নতুন নোটিশে সেই শূন্যপদটা আপনারা দেখতে পাবেন নতুন নোটিশ যখন আসবে। যেমন এর আগে আমরা দেখেছি 11,765, এবং তার আগে 16,500, 42,949, এরকম ব্যাপারটা আমরা বলতে চাইছি। তো একটা নিয়োগের ক্ষেত্রে অনেক শূন্যপদ যেটা অ্যালট হয় ততটা হয়তো নিয়োগ হয় না বিভিন্ন ভেরিয়াস রিজনের জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে কত শূন্যপদ হতে পারে। এই মুহূর্তে এক্সাক্ট সংখ্যা বলা সম্ভব নয়। আমরা যদি একটা অ্যাবসার্ড সংখ্যা বলে দিই সেটা নাও মিলতে পারে। আমরা তো আশা করছি ভালো শূন্যপদ থাকবে, কিন্তু যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে। বাস্তবে হয়তো দেখা যাবে যে 25 থেকে 30,000 হয়তো শূন্যপদ দিচ্ছে। আমরা চাই যে আরও বেশি, কিন্তু আমাদের হাতে তো কিছু নেই। তো এটা অবশ্যই ভালো ব্যাপার যত শূন্যপদ থাকবে। এবং অনেক সময় কি হয়, যে ডেটাগুলো পাঠানো হয় ডিপিএসসি থেকে বলুন বা যে ডেটাগুলো পাঠানো হয় সেগুলো কি আপডেটেড যদি পাঠানো হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আপডেটেড ডেটা থাকলে কিন্তু ভালো হয়। যেমন 16,500 নিয়োগের ক্ষেত্রে অনেক সময় হয়তো বিভিন্ন জায়গা থেকে আপডেট হয়নি হয়তো। তাছাড়া হয়তো অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা দূরের জেলায় চাকরি করছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যারা পেয়েছেন তারা অপেক্ষাকৃত ভালো জায়গাতে পেয়েছেন, এবং পরবর্তী নিয়োগে দেখবেন যে জেলাতেই কিন্তু অনেকেই পাবেন। এটা হচ্ছে বাস্তব কথা। তো এখন প্রশ্ন হচ্ছে যে শূন্যপদ যে আসবে, এবং যে যাই আসুক না কেন সেটা বেশি এলেই ভালো। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে 2023 কি ইনক্লুড হবে। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন নভেম্বর মাসে, অর্থাৎ এই মাস শেষ হতে চললো, এই মাসে 2023 রেজাল্ট বেরোনোর কোনো খবর এখনও পর্যন্ত নেই। আমরা ভাবছি হয়তো বেরোবে না। তাহলে কি হবে, নভেম্বর মাস তো চলে গেল, নভেম্বর মাস ডিসেম্বর মাসে নতুন নোটিশ যদি আসে, নতুন নোটিশের আগে যদি টেট 2023 রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু কি হবে আপনারা বুঝতেই পারছেন। তাহলে টেট 2023 কিন্তু অ্যাড হয়ে যাবে। অর্থাৎ টেট 2023 যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু
কম্পিটিশনটা আরও বাড়বে, অর্থাৎ হেলদি কম্পিটিশন হবে ঠিকই আছে, কিন্তু কম্পিটিশনটা আরও বাড়বে, অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এখন পুরোটাই ব্যাপার হচ্ছে মেরিটের উপর নির্ভর করছে। মেরিট যাদের ভালো আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং, তার সাথে বিভিন্ন ধরনের যে মার্কসগুলো আছে 50-এর মধ্যে যে মেরিটের ব্যাপার আছে, তো সেটা মানে যার বেশি থাকবে অবশ্যই তার সুযোগ ভালো থাকবে। কাট অফ কত হবে সেই সংক্রান্ত ভিডিও যদি চান আমরা আলাদাভাবে নিয়ে আসবো। কমেন্ট করুন, কাট অফ লিখে কমেন্ট করুন, তাহলে কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি অ্যাজামশন দিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 23 যদি অ্যাড হয় তাহলে কম্পিটিশনটা অনেক করবে। 23 পাস যারা করবেন, অর্থাৎ টেট 2023 ক্যান্ডিডেট যারা, তারা আবেদন করছেন যে নতুন নিয়োগের যে নোটিশ আসবে সেটা টেট 2014, টেট 2017, টেট 2022, টেট 2023 এই 4টা মিলে যাতে হয়। মানে তারা তো বলতে পারবেন না যে টেট 2014কে বাদ দেওয়া হোক বা টেট 2017কে বাদ দেওয়া হোক। তারা যেটা চাইছেন যে মানে টেট 2023 ইনক্লুড করা হোক, অ্যাকচুয়ালি নতুন নিয়োগের জন্য টেট 2023কে ইনক্লুড করা হোক। তো এই মুহূর্তে যদি রেজাল্ট না বেরোয় তাহলে কিন্তু টেট 2023 ইনক্লুড হবে না। রেজাল্ট বেরিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। তো এখন দেখার বিষয় রেজাল্ট কখন বেরোয় টেট 2023-এর, এবং টেট 2023-এর রেজাল্ট বেরোলে আরেকটা ব্যাপার হবে। টেট 2023-এ এমনও ক্যান্ডিডেট আছেন যারা টেট 2022 পাস করেছেন, এবং অনেকে ইন সার্ভিস টিচাররা আছেন তারাও টেট 2023 দিয়েছেন। সেগুলোকে আপনি ধরবেন না, এবং সেগুলো একটা কমন ফ্যাক্টর হিসেবে কাজ করে যাচ্ছে। কারণ টেট 2022-এ যারা আছেন মানে পাস করে, তারাও তো টেট 2023 দিয়েছেন নাকি, তাহলে সংখ্যাটা যতগুলো পাস করবে হয়তো টেট 2023-এর সংখ্যাটা কিন্তু ওর থেকে কম হবে, হয়তো 60% আপনারা ধরবেন। আমরা অ্যাজামশনের ভিত্তিতে বলছি। এখন দেখার বিষয় কী হতে চলে সেটা পরের ব্যাপার। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো পরবর্তী ক্ষেত্রে যা হবে সেগুলো আমরা আপডেটের মাধ্যমে নিয়ে আসবো। এবং যারা প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ধরনের যে কেস চলছে, টেট 2014 ওএমআর মামলা, এবং তার সাথে টেট 2014 যে প্রশ্নভুল মামলা MAT 1594 সেটাও একটা মামলা আছে। সেই মামলাটার জন্য অনেকেই চিন্তিত আছেন। 738,000 চাকরি পেয়েছেন, বা আমাদের সাবস্ক্রাইবাররা অনেকেই কিন্তু মেসেজ করেন যে দাদা ম্যাট 1594 1594 যেটা, সেটা কি ব্ল্যাক হোলে চলে গেলো, বা সেটা কি কোনো রকম আর কোনো সুরাহা হবে না। অনেকে চাকরি পেয়েছেন, ইন সার্ভিস টিচাররাও মেসেজ করেন যে আমাদের কোনো ভয় নেই। তো দেখুন, আপনাদের এখন থেকে চিন্তা করার কিছু নেই, এখন ফাইনাল জাজমেন্ট উঠে আসুক। তো আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি এটার সুরাহা হবে, অনেকটা সময় লাগতে পারে। যেহেতু তাড়াতাড়ি হলে অবশ্যই ভালো, একটা টেনশন মুক্ত হতে পারেন অনেকে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এখন আপনাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন। আমরা ইন্টারনালি খবর নেওয়ার চেষ্টা করছি, পর্ষদ এবং শিক্ষা দপ্তরের সাথে একবার যোগাযোগ করেছিলাম, এবং আমরা আবার যোগাযোগ করব। সেখান থেকে যে আপডেটগুলো উঠে আসবে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো সেগুলো মিস যাতে না করে যান, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এবং অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব জেলা মেনশন করতে ভুলবেন না, এবং আপনারা কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দিতে পারেন।